উনি সারা ওয়ার্ল্ডে 3-0 থিওরির প্রবক্তা। উনি 3টা শূন্য নিয়ে যে গবেষণা করছেন, এই গবেষণার দেখেই ইম্মানুয়েল ম্যাক্রো অবাক হয়ে যান এবং এই 3টা শূন্যের নাম শুনলেই ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে যায়। তারপর শেষে ওনার এই 3 শূন্যর যে বাহাদুরি, এটা দেখলে বারাক ওবামা চিন্তা করেন যে এতদিন দুনিয়াতে বসবাস করলাম, এত কিছু করলাম, 3টা শূন্য দিয়েও যে একটা পৃথিবী চমকিত করা যায়, এই বুদ্ধি তো আমাদের মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর মানে ওই ক্ষমতার চেয়ারটা এত সুন্দর করে উনি সুসজ্জিত করেছেন, শক্তিশালী করেছেন, যেটা এই বাংলায় কখনো হয়নি, এমনকি গিয়াসউদ্দিন আজম শাহের জমানাতে হয়নি। আমরা শেখ হাসিনাকে মনে করতাম তার অনেক ক্ষমতা, তারপরে এরশাদ সাহেবকে মনে করতাম অনেক ক্ষমতা। আমরা এই দুজনকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি, বেগম জিয়াকে দেখেছি, কিন্তু শেখ হাসিনার জমানাতে আমি কখনো দেখিনি যে তার দপ্তরে গিয়ে একজন প্রধান বিচারপতি দেখা করেন, সৌজন্য সাক্ষাৎ করেন, অথবা এই যে আমরা সিসি নুরুল হুদাকে নিয়ে এত কথা বলি, তারপরে হাবিবুল আওয়ালকে নিয়ে এত কথা বলি, রকিবুল হুদা ছিলেন কথা বলি, কিন্তু ওনারা কখনো গণভবনে যাননি। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার ক্ষমতা, সম্মান, মান, মর্যাদার এমন একটা জায়গাতে তিনি নিয়ে গেছেন, আমার কাছে মনে হয় আকাশের সূর্যের মতো প্রভাব বিকিরণকারী একজন ব্যক্তিত্ব। তো কাজেই তার মনে হয়েছে যে তিনি এখন সংবাদ সম্মেলন করবেন, তার মনে হয়েছে তিনি এখন এই কথা বলবেন, তার মনে হয়েছে 8 লাখ লোকদেরকে তিনি দেবেন এবং এটাই ভালো। এবং সেই অনুযায়ী যাকে বলা হয় তার যে প্রেস উইংস, সেটা আয়োজন করেছে একেবারে সহজ সরলভাবে। 2 নম্বর হলো যে এর ফলে রাজনৈতিক অঙ্গনে বিভেদ হবে কি হবে না, বিভেদ হবে না। এর কারণ হলো এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো রাজনৈতিক দল সমালোচনা করেননি, কেউ তার মতের বিরোধিতা করেননি, বরং তার হাতকে শক্তিশালী করার জন্য সবাই কিন্তু চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো খুব বিনয়ের সাথে, অসাধারণ বিনয়ের সাথে তার কাছে আবেদন জানাচ্ছে, নিবেদন জানাচ্ছে, একটা নির্বাচন দেন স্যার, একটা নির্বাচন দেন, আপনি যদি একটা নির্বাচন দেন আমরা একটু ক্ষমতায় আসতে পারি। খুব বিনয়, মানে এরকম বিনয় মানে রাজনৈতিক দলগুলো কখনো ছিল না। এর অর্ধেক বিনয় যদি ইতিপূর্বে মানুষ শেখ হাসিনার সাথে দেখানো হতো, এরশাদের সাথে দেখানো হতো, বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো। তো অসাধারণ বিনয় দেখাচ্ছে সবাই তার প্রতি। সমালোচনা কারা করছে? আমি তো দেখি না কাউকে সমালোচনা করতে। আমাদের মতো অর্বাচীন, আমাদের যাদের চাল নাই, চুলো নাই, আমি বা তুষার ভাই, আমরা যারা আছে, আমরা একটু কথাবার্তা বলি, আমাদের কী বা ভ্যালু আছে এই সমাজে? আমাদের তো কোনো ভ্যালু নাই, আমাদের কথা বলাটাই একটু ভ্যালু। আপনার এখানে আসছি কথা বলার জন্য ডাকছেন, এতটুকুই। কিন্তু যাদের ক্ষমতা আছে, যাদের কথায় 1 লাখ লোক রাস্তায় নামতে পারে, আচ্ছা, যাদের কথায় মানে 10 লাখ লোক চলে আসতে পারে, আপনি দেখেন তো এরকম জামাতের আমির সাহেব আছেন, চরমোনাই পীর সাহেবের আছেন, জনাব তারেক রহমান সাহেব আছেন, তারা কি কেউ না সমালোচনা করেছেন? ক্ষমতাধর কেউ কিন্তু সমালোচনা করেন নাই। বিএনপির প্রথম 10 জন শীর্ষ নেতা দেখেন, তারা অনেকেরই সমালোচনা করেছেন, পরস্পরের মানে সমালোচনা করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেননি। ফলে উনি যে কমফোর্ট জোনে আছেন, এইরকম কমফোর্ট জোন, ভেরি ওয়ার্ম, আরামদায়ক একটা কমফোর্ট জোনে তিনি আছেন। এখন সেই কমফোর্ট জোনে থেকে তিনি নির্বাচনটা যেভাবে তার সুবিধা সেইভাবেই তিনি দিবেন। বিএনপি খুব আশাবাদী যে লন্ডনে যে বৈঠক হয়েছে, এই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে খুব ভালো হয়। কিন্তু উনি তখনও বলেছেন যে ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে, এইবারেও কিন্তু সর্বশেষ ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে। ফলে তিনি তার জায়গা থেকে নড়েন নাই। ফলে আপনি এই যে তার যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনের মধ্যে আমি নতুনত্ব কিছু দেখি না, মানে প্রেস সচিবের হ্যাঁ নতুনত্ব দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রথম দিন যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোই, উনি যে আশাবাদ ব্যক্ত করেছেন, দৃঢ়তা দেখিয়েছেন, সেইগুলো এখানে নতুন একটা বিষয় দেখলাম। সেটা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন করে 17,000 লোকদেরকে নিয়োগ দেওয়া হবে। এখন এই 17,000 নিয়োগ, এটা কি বিএনপি থেকে হবে, আমাদের দেশে যেটা হয় জামাত থেকে হবে, না কি হবে, এটা নিয়ে একটা মানুষ আলাপ আলোচনা করতে পারে। আর একটা হলো একটা নতুন বুথ করা হবে, যারা 18 থেকে 32, নতুন, এটা নতুনত্ব যেটা আগে ছিল না। এটার কোনো মানে যৌক্তিকতা আছে বলে কি মনে করেন? না, উনি যা কিছু করবেন সব কিছুতেই যৌক্তিকতা আছে, কারণ উনি তো নর্মাল মানুষ নন। উনি সারা ওয়ার্ল্ডে 3-0 থিওরির প্রবক্তা। উনি 3টা শূন্য নিয়ে যে গবেষণা করছেন, এই গবেষণার দেখেই ইম্মানুয়েল ম্যাক্রো অবাক হয়ে যান
এবং এই তিনটা নাম শুনলেই ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে যায়। তারপর শেষে ওনার এই 3-0 যে বাহাদুরি, এটা দেখলে বারাক ওবামা চিন্তা করেন যে এতদিন দুনিয়াতে বসবাস করলাম, এত কিছু করলাম, 3-0 দিয়েও যে একটা পৃথিবী চমকিত করা যায়, এই বুদ্ধি তো আমাদের আসেনি। তো এত বড় একজন মহামানব আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছেন, ফলে তার কোনো চিন্তা পরিকল্পনা নিয়ে মানে ত্রুটি দেখা বা ভুলভ্রান্তি দেখা, এটার ধৃষ্টতা আমার নেই আর কি। আমি শুধুমাত্র